আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৬ অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব ঢাকা বোর্ড ২৪ সালে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপক আমাদের আগে পড়তে হবে যে এবিসি ত্রিভুজের এসিডি ও এবি দুইটি বহিস্থ কোণ। বাট ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এসিডি সমান বিএসি প্লাস এবিসি। এর মানে কি? দেখো, একটা ত্রিভুজ আছে, মনে করো যে এই যে দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, এই যে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এসিডি কোণ কোনটা? তুমি যদি এই বিসি বাহুকে এরকম ডি পর্যন্ত বর্ধিত করো, তাহলে সেটা হচ্ছে কি এসিডি। এই যে এটা হবে আমাদের কি এসিডি, এই কোণটা হচ্ছে এসিডি। এই এসিডি কোণটা সমান বলতেছে বিএসি প্লাস এবিসি। বিএসি মানে কি? দেখো ভাইয়া, এই উপরের কোণটা, এবিসি মানে কি? এই কোণটা। অর্থাৎ এই বাহিরের এই কোণটা এই দুইটা কোণের যোগফলের সমান। ওই যে আমরা পড়েছিলাম কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওইটাই আর কি আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা যদি প্রথমে ক নাম্বার প্রশ্নটা দেখি, দেখো প্রথমে আমাদের ত্রিভুজটা হচ্ছে কি এবিসি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। করার পরে এই যে বহিস্থ কোণটা এসিডি, এই কোণটা কার সমান হবে? এই বিএসি এই উপরের কোণটা আর এবিসি এই নিচের কোণটা, এই দুইটার যোগফলের সমান হবে। সাথে যেটা আছে ওইটাকে নেয় না, বিপরীত বহিস্থ কোণগুলো হবে। সো এখন এখানে আমাদের বলা হচ্ছে আমরা এটাকে কি বলবো? প্রথমে আমরা বলবো যে এবিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করলে আমাদের এই সিডি আমাদের হচ্ছে বহিস্থ কোণটা উৎপন্ন হবে। তারপর আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখবো। এবার আসো অঙ্কন। অঙ্কনে কি করব? এই যে এবি বাহুটা আছে, এবি বাহুটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা সিএফ বাহুটা আঁকবো, অর্থাৎ সমান্তরাল। এটা যত কোণে আছে এটাও যেন তত ডিগ্রি কোণে থাকে, তাহলে সমান্তরাল হবে। অর্থাৎ দুইটার গ্যাপ সবসময় সেম থাকবে। এটাকে বলা হয় সমান্তরাল। ওকে ফাইন, সমান্তরাল হলো। এখন আসো প্রমাণে। তো প্রমাণে যদি আমরা আসি, প্রথমে দেখো এই এ বি আর সিএফ হচ্ছে সমান্তরাল। তো আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক এসে ছেদ করে, এই দেখো এসি হচ্ছে তাদের ছেদক, এই যে এ বি ও সিএফ সমান্তরাল, এসি হচ্ছে তাদের ছেদক। একটা ছেদক এসে যদি ছেদ করে, ছেদকের সাথে একটা সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, নিচে ওই আরেকটা সমান্তরাল রেখার সাথে ওই ছেদক যে কোণ উৎপন্ন করে, ওই দুইটা কোণ সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে। সো এই যে বিএসি মানে হচ্ছে এই কোণটা, আর এই কোণটার নাম কি? এসিএফ। এই কোণটাই যে এসিএফ, এই কোণটা, এই দুইটা কোণ সমান হবে কারণ এটা একান্তর কোণ। আবার পাশাপাশি দেখো, যদি দুইটা সমান্তরাল রেখাকে, এই যে এটা একটা সমান্তরাল রেখা, একটা ছেদক যদি এইভাবে ছেদ করে, তাহলে প্রথম সমান্তরাল রেখার সাথে ছেদক যে কোণ উৎপন্ন করছে ডান দিকে, দ্বিতীয় সমান্তরাল রেখার সাথে ছেদক যে কোণ উৎপন্ন করছে ডান দিকে, বাম দিকের টানা ডান দিকে, তাহলে সেটা হবে কি? সমান। এদেরকে বলা হয় অনুরূপ কোণ। বাম দিকে নিলে দুইটাই বাম দিকে নিতে হবে, তো তাদেরকে বলা হয় কি? অনুরূপ কোণ। তাহলে এখানেও সেম, তুমি যদি খেয়াল করো, এ বি আর সিএফ সমান্তরাল রেখা, এই বিডি হচ্ছে ছেদক। তাহলে এই ছেদকের সাথে এই সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করছে, এই ছেদকের সাথে এই সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণ কি হবে? সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। তো এখানে সেটাই বললাম, এই যে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটা হচ্ছে অনুরূপ কোণ। এই যে দেখো এখানে বলা হচ্ছে এই বিডি হচ্ছে ছেদক, ছেদক হলে এবিসি আর এফসিডি, এই যে এবিসি মানে এই কোণটা আর এফসিডি মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান হবে। এখন আমরা এই দুইটা কোণকে যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো আমরা ১ নং আর ২ নংকে যোগ করব। যোগ করার নিয়ম বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ। এই যে এসিএফ এর সাথে এফসিডি যোগ করলাম। ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। বিএসসি এর সাথে এবিসি যোগ করলাম। এবার আমরা এই বিএসসি এর জায়গায় বিএসসি লিখলাম, ঠিক আছে। এবিসি এর জায়গায় এবিসি লিখলাম, তাও ঠিক আছে। এখানে এই দুইটার যোগফলকে এসিডি লিখলাম কেন? একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। সেটা কি? এসিএফ আর এফসিডি মানে কি? এসিএফ মানে এই কোণটা, আর এফসিডি মানে এই কোণটা। এই দুইটা কোণকে যদি আমি যোগ করি, তাহলে কে হয়? তাহলে হয় এসিডি কোণ। তাহলে কোণটার নাম কি হয়? কোণটার নাম হয় এসিডি কোণ। তার মানে এই দুইটা কোণকে যোগ করলে টোটাল কোণটা হয় এসিডি। এই জন্য দুইটা কোণকে যোগ করলে এসিডি লিখলাম। আর ওইখানে যা আছে তাই। এখন আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত হয়ে গেল। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বললো। তো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। সো ক নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। তো খ নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, এখানে বলা হচ্ছে এসিডি প্লাস এবিই এই দুইটার যোগফল দুই সমকোণ থেকে বড়। আসলে কি তাই? আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, এসিডি মানে কি? এই দেখো এখানে এবিসি ত্রিভুজের কথা বলা হয়েছে। এই যে দেখো এটা হচ্ছে যদি একটা ত্রিভুজ হয় এবিসি, এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমি এই বিসি বাহুকে যদি এদিকে বাড়ায় ডি পর্যন্ত আনি, তাহলে এই যে দেখো এসিডি, এই যে যে কোণটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি? বহিস্থ কোণ, একটা এসিডি কোণ। আর এ বিই কি? এই বি কে যদি এদিকে আমরা হচ্ছে এদিকে বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে এটা ই যদি হয়, তাহলে এ বিই এটা হচ্ছে আরেকটা বহিস্থ কোণ। তো এই দুইটার যোগফল, এই যে দেখো এসিডি আর এ বিই, এই বহিস্থ কোণ দুইটার যোগফল বলতেছে দুই সমকোণ থেকেও বড়। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের চিত্রটা হবে এইরকম।
তো চলো আমরা যদি এই চিত্রটা অঙ্কন করি, চিত্রটা দেখতে এরকম দেখাবে। এখন আমরা এখানে প্রথমে প্রমাণে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর বহিস্থ। এই যে দেখো এবিসি ত্রিভুজের একটা বহিস্থ কোণ এবিই কোণ। এই যে দেখো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে ই পর্যন্ত আনলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কার সমান? তোমরা হয়তোবা আগে পড়েছো, না পড়লে এখন শুনে রাখো। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, আমরা ক নম্বরে সমাধান করছি, বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। এটাই কিন্তু কতে প্রমাণ করছিলাম। অর্থাৎ কোন ত্রিভুজের এই যে বাহিরের দিকে যে একটা কোণ হবে, সে বাহিরের কোণটা কি হবে, ভিতরের দিকে যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের মধ্যে ওই বাহিরের কোণের সাথে যেটা আছে ওইটা বাদ, ওইটা নিব না। ওইটা বাদে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটাকে যোগ করলে যত হবে সেটাই বহিস্থ কোণের সমান হবে। তাহলে দেখো এই যে দেখো যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা কার সমান হবে? এইটা আর এইটা, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে তার সমান হবে বিপরীত দিকে, কারণ এটার বিপরীত দিকে এই দুইটা, সাথে যেটা আছে ওইটাকে নিব না। তো এই দুইটার যোগফল, তার মানে এ বিই এটা সমান হবে কি, এই বিএসি এই কোণটা আর এসিবি এই কোণটা, এই দুইটার যোগফল, এই যে বিএসি প্লাস এসিবি এই দুইটার যোগফলের সমান হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, সাইড নোট দিয়ে দিলাম, ত্রিভুজকে বর্ধিত করলে বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান হয়। ধাপ 1 শেষ। এবার আসো ধাপ 2। এখনো একই জিনিস, এখন আমরা এই দিকের বহিস্থ কোণের কথা বলবো। এই যে দেখো এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার এক বাহু বর্ধিত করলে এটা বহিস্থ কোণ, এটা কি হবে, সাথে যেটা আছে ওইটা বাদ, বাকি দুইটার যোগফলের সমান হবে, এই দুইটাকে যোগ করলে যা হবে তার সমান হবে। তাহলে এসিডি সমান কি হবে, বিএসি এই কোণটা আর এবিসি এই কোণটা, এই দুইটার যোগফলের সমান হবে, বিএসি প্লাস এবিসি এই দুইটা কোণের যোগফলের সমান হবে। এটাকে আমরা কয় নং সমীকরণ দিব? এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা এই 1 নং আর 2 নং এই দুইটা সমীকরণকে যোগ করে দিব। 1 নং সমীকরণের বাম পক্ষে কি আছে, এবিই, 2 নং সমীকরণের বাম পক্ষে কি আছে, এসিডি, এই দুইটাকে যোগ করো। এই যে দেখো এবিই আর এসিডি যোগ হলো। এবার ডান পক্ষ যোগ করব, এই যে এই ডান পক্ষের সাথে এই যে এই ডান পক্ষটা যোগ করব, এসিবি প্লাস বিএসি, এই যে এসিবি প্লাস বিএসি, আর এখানে ডান পক্ষ হচ্ছে এবিসি প্লাস বিএসি, এই যে এবিসি প্লাস বিএসি সেটা আমরা লিখলাম। এখন বাম পক্ষে যেটা আছে এবিই আর এসিডি, এখানে সেটাই আছে এবিই আর এসিডি, কিন্তু ডান পক্ষে আমরা একটু চেঞ্জ করছি, সেটা চেঞ্জ না, আমরা জাস্ট একটু ওরিয়েন্টেশনটা একটু অন্যরকম ভাবে লিখছি। দেখো সেটা হচ্ছে আমরা এই প্রথমে এবিসিটাকে এটাকে শুরুতে লিখলাম, তারপরে আমরা এই যে যে এসিবিটা সেটা লিখলাম, তারপরে এই যে বিএসিটা সেটা লিখলাম, এই তিনটাকে একসাথে লিখলাম। পাশে আরেকটা জিনিস এক্সট্রা আমাদের ছিল, কিন্তু উপরে বিএসি আরেকটা ছিল, সেই বিএসিটাকে পাশে লিখলাম। এই যে বিএসিটা মনে করো আমি এখানে লিখলাম, এই যে বিএসি। সো এখন খেয়াল করো এগুলার যে চারটা কোণ সেই চারটা কোণ ঠিকঠাকই লিখলাম, জাস্ট এই লাস্টের বিএসিটা লাস্টে আলাদা আছে, সমস্যা নেই, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে। কেন এভাবে লিখলাম, এই বাম পক্ষে এখানে যা আছে তাই আছে, কিন্তু ডান পক্ষে দেখো এই যে যে তিনটা কোণ, তুমি জানো এই তিনটা কোণ যোগ করলে 2 সমকোণ হয়। কিভাবে? কারণ আমরা জানি কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই যে এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটা কোণকে যদি যোগ করে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণের নাম কি বলতো, এই কোণের নাম হচ্ছে বিএসি। এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে এবিসি। এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে এসিবি। সো বিএসি এবিসি এসিবি, এই যে বিএসি এসিবি এসিবি এবিসি, এই তিনটা কোণকে যদি যোগ করে তাহলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কয় সমকোণ, 2 সমকোণ, দুইটা 90 ডিগ্রি। সো এই জন্য দেখো এটাকে আমরা 2 সমকোণ বলতে পারি। লাস্টে কিন্তু একটা বিএসি ছিল, সেটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। আর বাম পক্ষে যেটা ছিল সেটা কিন্তু ঠিকঠাকই আছে। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। কিভাবে? আচ্ছা দেখো, মনে করো যে এলাকায় তোমরা অনেক সময় দেখো না 2 গ্রুপ থাকে, মনে করো এখানে হচ্ছে তোমরা 3টা ফ্রেন্ড, ওকে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার আরেক ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার আরেক ফ্রেন্ড, ওকে। তো আরে অপোনেন্টে আরো 3 জন আছে যাদের সাথে মনে করো যে তোমরা খেলার মধ্যে হচ্ছে তোমার অপোনেন্ট, ঠিক আছে, এরকম 3 জন আছে। এখন দেখো, এখন তোমরাও 3 জন তারাও 3 জন, এখন 2 দল হয়তো বা সমান, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে তোমাদের ধরো 3 জনই হচ্ছে ভালো ভালো খেলে, সেই ক্ষেত্রে এদের এই 3 জন আর এই 3 জন সমান না। কেন? কারণ তারা একটু কম মানে বেশি খেলতে পারে না, তাদের হচ্ছে হয়তোবা কেউ, তোমাদের সবাই হচ্ছে অলরাউন্ডার, কিন্তু তাদের কেউ বলার, কারো কেউ ব্যাটসম্যান, এরকম একটা অবস্থা। তখন সমতায় আনার জন্য কি করে, সমতায় আনার জন্য তারা হয়তোবা আরেকজনকে নেয়, তাদের সাথে কি আরো একজন থাকে। এখন বলো তো, তোমাকে যদি আমি বলি এই 3 জন আর এই 3 জনের পাওয়ার কি সেম? না। কে বড়? এই 3 জন বড়, এই 3 জন ছোট, মানে এদের এদের হচ্ছে ক্ষমতা কম। কেন?
কারণ তাদের ক্ষমতা কম বলে সমান করার জন্য একজনকে এক্সট্রা নিছে। এখন দুই দলকে সমান করার জন্য একজনকে তারা এক্সট্রা নিছে। এখন যদি ওই এক্সট্রা লোককে বাদ দিয়ে দেয় তাহলে কি আর দুই দল সমান থাকবে? সমান থাকবে না। কে বড় হয়ে যাবে বলো? এইরা বড় হয়ে যাবে, কারণ এদের তিনজনের হচ্ছে পাওয়ার বেশি, এই তিনজনের পাওয়ার কম। তো এই পাওয়ার কম বলেই একজনকে নিয়েছিলাম, তখন আমরা সমান বলতে পারতাম। কিন্তু যদি ওই একজনকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে তো আর সমান থাকবে না। তাহলে কে বড় হয়ে যাবে? কার টিম বেশি স্ট্রেংথ হয়ে যাবে? এদের টিমের স্ট্রেংথ বেড়ে যাবে, তার মানে এই টিমটা বড় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এখানে যদি খেয়াল করো, এসিডি আর এবি এই দুইটার যোগফল দুই সমকোণ বললে ভুল হবে, মানে দুই সমকোণ না, তার থেকে একটু বেশি। কে? বিএসি যোগ করা লাগে। এখন পরের লাইনে যদি আমি এই এসিডি প্লাস এবিই এই দুইটা কোণ লিখি, এই দুইটা সমান যদি দুই সমকোণ লিখি, তাহলে কি ভুল হইল না ব্যাপারটা? আমি এবিই এই বিএসি এই কোণটা লিখলাম না, একে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? এ দুর্বল হয়ে যাবে না? এ দুর্বল হয়ে যাবে না? কারণ আগে ছিল সমান। সমান কখন ছিল? যখন তার কাছে বিএসি ছিল। এখন যদি আমি বিএসি বাদ দিয়ে দিই, দেখো এখানে আমি বিএসি লিখি নাই, তাহলে কি সমান বলতে পারবো না? তার মানে কি তখন এটা বড় হয়ে যাবে। এই গ্রুপ তো, এই গ্রুপ থেকে তো কিছু বাদ দাও নাই, এই গ্রুপটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। ওই গ্রুপ থেকে বাদ দিছো, ওই গ্রুপের স্ট্রেংথ কমে যাবে, তার মানে ওই গ্রুপটা ছোট হয়ে যাবে, এই গ্রুপটা বড় হয়ে যাবে। তো তার মানে আমরা ফাইনালি পরের লাইনে যে কাজটা করব সেটা আমরা লিখবো এসিডি প্লাস এবি, এটা ঠিক থাকবে। দুই সমকোণের জায়গায় দুই সমকোণ থাকবে, বিএসি আমি আর লিখবো না। তার মানে তখন আমরা এই গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। প্রমাণিত, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে এই দুইটা বাহুর যোগফল, এই দুইটা কোণের যোগফল দুই সমকোণের চেয়ে বড়। প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। তো খ নাম্বার প্রশ্নটা সহজ এবং ছোট, জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমার জানা হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে এফ বিসি এর মধ্যবিন্দু হলে এ বি ও এসি যোগ করলে সেটা 2AF এর বড় হবে। মানে কি বললো দেখো, আমাদের এখানে এই ত্রিভুজটা কি? ত্রিভুজটা হচ্ছে ABC, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। এখন প্রশ্নে বলে দিছে এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মাঝখানের বিন্দু কিন্তু এফ। মনে রাখতে হবে এটা কিন্তু মধ্যবিন্দু। মাঝখানের বিন্দু মানে কি? এইটা আর এটা সমান। যাই হোক, এখন বলতেছে যে আমাদের প্রমাণ করতে হবে যে এখানে তোমার এ আর এফ যোগ করতে হবে। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে এই যে এই বাহুটা এ বি আর এসি, এই দুই বাহু যোগ করলে, এই এ বি আর এসি এই দুই বাহু যদি যোগ করি, এটা বড় হবে কার থেকে জানো? এই যে যে এএফ বাহুটা আছে, এই এএফ এর সাথে 2 গুণ করলেও এটা এই দুইটার যোগফল বড় হবে। সেটা প্রমাণ করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, এটাকে বাড়াইতে হবে এতটুকু। কতটুকু বাড়াবে? এএফ যতটুক তুমি ঠিক ততটুক নিচের দিকে বাড়াবো, অর্থাৎ এএফ এর সমান এটা হবে। এটা মনে করো পি পর্যন্ত বাড়াই, এটা পি। এবার পি এর সাথে সি যোগ করতে হবে, তোমার চিত্রটা হবে এমন। এরপর তোমাকে এটা প্রমাণ করতে হবে। এই যে দেখো চিত্রটা হবে এইরকম। সো এটা চিত্র হলে এখন তুমি প্রথমে বিশেষ নির্বাচনে বলবা যে দেওয়া আছে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু এফ, এরপরে বলবা এফ যোগ করি। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ বি আর এসি এর যোগফল 2AF এর থেকে বড়। এই যে এ বি আর এসি এর যোগফল 2AF থেকে বড়। এরপর তোমাকে বলতে হবে এএফ কে, এই যে এএফ কে পি পর্যন্ত, এখানে এটা জি হবে, ঠিক আছে? এই যে এএফ কে জি পর্যন্ত, এটা হচ্ছে জি, এফ কে জি পর্যন্ত বর্ধিত করি যেন এফ আর এফ জি এই দুইটা বাহু সমান হয়। এই যে এফ আর এফ জি এই দুইটা যেন সমান হয়। আচ্ছা, এখন সর্বশেষ জি আর সি যোগ করে দিব, তাহলে আমাদের চিত্র হয়ে গেল এটা। এখন তোমাকে যে কাজ করতে হবে, এই ত্রিভুজটা, এই যে এবিএফ যে ত্রিভুজটা আছে আর জিএফসি যে ত্রিভুজটা আছে, এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা তোমাকে দেখাইতে হবে। সো সর্বসম কিভাবে আমরা দেখাইতে পারি? দেখো, সর্বসম দেখানোর জন্য দুই বাহু এবং একটা কোণ সমান লাগে। তাহলে এই ত্রিভুজের দেখো বিএফ বাহু আর এই ত্রিভুজের এফসিএফ বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। কেন? কারণ বলছিল এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, সেটা মধ্যবিন্দু হলে এই বাহু আর এই বাহু সমান হবে। তাই প্রমাণে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমে বিএফ আর সিএফ হচ্ছে সমান, কারণ এফ হচ্ছে মধ্যবিন্দু, পেয়ে গেলাম। এবার আরেকটা বাহু সমান লাগবে, এটা হচ্ছে এফ আর জিএফ এই দুইটা বাহু কিন্তু সমান, কারণ তুমি আঁকছই এভাবে, তুমি অঙ্কনে বলছো এফ কে জি পর্যন্ত বর্ধিত করে যেন এফ আর জিএফ হচ্ছে সমান হয়। এই যে দেখো এফ আর এফ জি বা জিএফ সমান হয়, তার মানে এফ আর জিএফ হচ্ছে সমান। তো এই জন্য আমরা এখানে বলতে পারি এফ ইকুয়াল টু জিএফ। এটা অঙ্কন অনুসারে তুমি আঁকছো এইভাবে। এখন দুই বাহু সমান হলেই হবে না, তাদের অন্তর্বর্তী একটা কোণও সমান হওয়া লাগবে। তো তুমি দেখো, এই যে আমরা বিপ্রতীপ কোণের আইডিয়া জানি, দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে চারটা কোণ উৎপন্ন হয়। এখান থেকে যে কোনো একটা কোণের বিপরীতে যে কোণটা থাকবে, এই দুইটা কোণ হচ্ছে সমান হবে, এদেরকে বিপ্রতীপ কোণ বলে। তো দেখো এ জি আর বিসি ছেদ করলো, তার মানে এখানে চারটা কোণ উৎপন্ন হলো। এই চারটা কোণের মধ্যে এই কোণের বিপরীতে কোণ আছে কোনটা? এইটা। এই দুইটা কোণ কিন্তু সমান হবে, এই দুইটা কোণ সমান হবে কারণ এটা বিপ্রতীপ কোণ। তো তুমি এখানে এই কোণটার নাম দিতে পারো কি?
এ এফ বি এই কোণটা, আর এর নাম হচ্ছে জি এফ সি এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান কারণ এরা বি প্রতীপ কোণ। সো আমরা জানি দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুই বাহু আর এক কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। সো অলরেডি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটা সর্বসম। সর্বসম মানে একদম সমান। সো এই দুইটা ত্রিভুজ হচ্ছে সম্পূর্ণ সমান। এখন এই দুইটা ত্রিভুজ যদি সম্পূর্ণ সমান হয় সেই ক্ষেত্রে এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান তো আমরা বলছি। তো এখন যেহেতু সর্বসম তার মানে বাকি যে বাহুটা আছে এ বি আর এই ত্রিভুজের যে বাহুটা এটা হচ্ছে জিসি, এই দুইটা বাহু কিন্তু একদম সমান হবে। তার মানে আমরা বলতে পারি এ বি সমান হচ্ছে কি জিসি। তো এই যে দেখো এখানে আমরা বললাম এ বি ইকুয়াল টু কি, এ বি ইকুয়াল টু হচ্ছে জি। ওকে, তো এতটুক জিনিস যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আসো দেখো এই জায়গার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন ডান পাশের বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। সেটা কি, ডান পাশের বড় ত্রিভুজটা হচ্ছে এই যে আমরা এই ত্রিভুজটা এজিসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন আমরা ত্রিভুজের একটা শর্ত জানি, জানো ত্রিভুজের শর্ত কি? একটা ত্রিভুজের শর্ত হচ্ছে ত্রিভুজের দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে বড় হবে। যে কোনো দুই বাহু যোগ করলে সেটা 3 নাম্বার বাহু থেকে বড় হবে। তাহলে এজিসি ত্রিভুজের মধ্যে আমি এসি আর জিসি এই দুই বাহু যদি যোগ করি, এই যে এসি আর জিসি এই দুই বাহু যদি যোগ করি সেটা বড় হবে, সেটার যোগফল বড় হবে কার থেকে? 3 নাম্বার বাহু। 3 নাম্বার বাহুটাকে এজি, এই যে এজি থেকে বড় হবে। এই যে সাইড নোট দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার আমরা এখানে যে কাজ করলাম এসি এর জায়গায় এসি লিখলাম কিন্তু জিসি এর জায়গায় এবি লিখে দিলাম। এই যে যে জিসি বাহুটা এইটা জিসি কে জিসি না লিখে এবি লিখে দিলাম কেন? কারণ তুমি দেখো আমরা একটু আগে প্রমাণ করছি জিসি আর এবি হচ্ছে সমান। সো একটু আগে যেহেতু প্রমাণ করছি জিসি আর এবি সমান, তো সেই জন্য আমরা জিসি বাহুর জায়গায় এবি লিখে দিলাম। এবার এজির কাছে আসি, এজি কে, এজি মানে এটা। তো এ থেকে এফ, এফ থেকে জি এই দুইটা বাহু যোগ করলেই তো এজি হয়। এজি মানে পুরাটাকে আমি এএফ প্লাস এফ জি এটা বলতে পারি। সেই জন্য আমরা এই এজি কে এএফ প্লাস এফ জি এটা বললাম। নিচের লাইনে এসে এ বির জায়গায় এ বি, এসির জায়গায় এসি, জাস্ট এক পিচ করছে আর কিছু না। এফ এর জায়গায় এফ এটাও ঠিক আছে, জাস্ট এফ জি এর জায়গায় এফ চলে আসছে। এফ জি মানে কোনটা ভাইয়া? এফ জি মানে এইটা, এটাকে বলতেছি এফ। এটা কি সঠিক? হ্যাঁ, কারণ আমরা অঙ্কনে কি বলছিলাম এফ কে জি পর্যন্ত বর্ধিত করি যেন এফ আর এফ জি সমান হয়। তার মানে এফ আর এফ জি হচ্ছে সমান। সো এফ জি কে আমি চাইলে এফ বলতে পারি, সেই জন্য এফ জি কে আমি এফ বললাম। এখন দুইটা এফ যোগ করলে কি হবে? 2f। তার মানে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2af। প্রমাণিত, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। এ বি আর এসি যোগ করাতে সেটা 2f এর থেকে বড় হয়ে গেল। সো প্রমাণিত। শেষ, আমাদের গ নাম্বার প্রশ্ন শেষ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা প্রশ্ন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।